অনেক সুন্দরভাবে আজকের খেলাটাকে পালন করছে। এই মুহূর্তে কিন্তু একটা সফলতা বিরাজ করছে। ইনায়ত হোসেন শান্ত ভাইয়ের যমুনা ফুটবল একাদশ 1, পক্ষান্তরে ইয়াসিন আলী ভাইয়ের পদ্মা ফুটবল একাদশ 1। খেলা যতটুকু সময় গড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি উভয় দল আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। উভয় দল শক্তি বিবেচনায় এবং যোগ্যতর দল হিসাবে দুটি দল তারা কিন্তু বাইরে উত্তীর্ণ হয়েছে। আমরা দারুণ একটি ম্যাচ কিন্তু দর্শক আমরা উপভোগ করছি, সেটি কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি গুলির মতো শট, এক্সেলেন্ট শট, ক্যাবিনেটেড শট, সত্যি ওই অপরাপার সার্জন জলিল ভাই অপরাপার কিন্তু লেগে শেষ পর্যন্ত ঘুরে এসেছে। এ যাত্রায় হয়তো পেতে গেলেন, এ যাত্রায় কিন্তু সমবায় কিন্তু রয়ে গেলেন। সত্যি আমাদের পাশ থেকে আমরা শুনছিলাম, দর্শকেরা বলছিলেন অনেকেই সত্যি ঠিক তাই, সত্যি ঠিক তাই। দারুণ একটি সুযোগ, দুর্দান্ত তুরন্ত শট কিন্তু দূরপাল্লার, সেটি গোলরক্ষকে হয়তো কঠিন 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 পরীক্ষা দিতে হতো, হয়তো না ওই পায়ে যদি না লাগতো যদি ভাই আমার অল্পের জন্য কিন্তু লক্ষ্যভ্রষ্ট। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নের কোন দল পুরো যেতে পারে দেখার অপেক্ষা, দর্শকেরা সেটি দেখার জন্য এসেছে। তবে হ্যাঁ, আপনার কাছে কিন্তু গান শুনতে চাই কিন্তু দর্শকেরা অনেকে কিন্তু রিকোয়েস্ট রয়েছে, কারণ আপনি তো একজন প্রফেশনাল শিল্পী ছিলেন, হবে কি একটা গান? পুরো দর্শক দয়া করে প্লিজ, পুরো দর্শক একের সমতায় প্রথমার্ধ খেলা শেষ হল, দ্বিতীয় দিকে আবার শুরু হবে সুন্দর সময়। আমরা পরিবর্তন করতে চাই। ভাই বলতেছে কি পাইনিয়ার ফুটবল লিগ 2025 যেটি ঢাকায় অনুষ্ঠিত হবে, প্রিমিয়ার লিগ 2025 অংশগ্রহণ করবেন। এই জন্য আমরা পান্নু ভাইকে এবং পান্নু ভাইয়ের যারা কো-হোস্ট রয়েছেন, সহকর্মী রয়েছেন, তাদেরকে আমরা দক্ষিণবঙ্গের ফুটবল প্রেমীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল আপনারা থাকবেন। 27 ফুট শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা, সঙ্গে সমরে মারণ, 1-1 সমতা। ম্যান অফ দ্য ফাইনাল তাজুল ইসলাম। আজকের খেলা ম্যান অফ দ্য ফাইনাল দিবেন তাজুল ইসলাম ভাই, এবং আজকের সেরা দর্শক, আজকে খেলা সেরা দর্শক পুরস্কার দিবেন আমাদের মোবারক হোসেন ভাই সাব ইন্সপেক্টর এবং আনোয়ার হোসেন ভাই সাব ইন্সপেক্টর বক্সিপুর পুলিশ। বিগত সব ব্যাচ মিলিয়ে বাংলাদেশ পুলিশ বক্সিপুর থানা। এরপরে ধারা বিবরণী ফিরছেন, ধারা বিবরণী করবেন আমাদের প্রিয় দুই ভাই সার্জেন্ট আব্দুল জলিল হাওলাদার ভাই। ধন্যবাদ আশিকুর রহমান ভাই। ঢাকা হয়েছিল থাকেনি রাসেল, অত্যন্ত ট্যালেন্টেড একজন খেলোয়াড় কিন্তু রাসেল। হৃদয় টিকে ঢাকা উত্তর ঘুরে থাকেন। হৃদয় দেখা যাক চমৎকার একটি জায়গায়, হৃদয় দেখা যাক হাজারো দর্শকের হৃদয়কে কেড়ে নিতে সাক্ষাৎ হয় কিনা। স্পেশালে সবাই কিন্তু গোলরক্ষক
প্রস্তুতহীন। তিনি কিন্তু বলটি কিনে ফিরিতে সক্ষম হলেন। আমরা দেখতে পাচ্ছি এই আক্রমণে পদ্মা ফুটবল একাদশ ছোট ছোট পাশে কিন্তু নিজেদেরকে কিছুটা হলেও গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই ফুটবল খেলা কিন্তু গোলের খেলা, শুধু ভালো খেললেই হবে না, গোল করতে হবে, জয়নি মাঠ থাকতে হবে। তবে সুযোগে দর্শক মন্ডলী এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে কিন্তু গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে দিলেন। 2-1 গোলে এগিয়ে গেলেন পদ্মা ফুটবল একাদশ। অবশ্য বিষয় আছে না গোল কিন্তু আরো হবে, গোলের খেলা ফুটবল। লিপু চমৎকার দিকে কাটালেন মাহফুজ বাবু, অসুস্থ ডিফেন্ডার দাঁড়িয়েছিলেন ডান প্রান্তে, কিছুটা ভুল বুঝাবুঝি, আবার আক্রমণ সরাসরি নাইবের হাতে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পদ্মা ফুটবল একাদশ তারা কিন্তু বেশ উজ্জীবিত, তারা কিন্তু মুহুর আক্রমণ সাজাচ্ছেন। সত্যি ওই মাহবুব বাবুর ডিফেন্সকে ভেঙে কিন্তু ধান করে দিচ্ছেন। সত্যি কথাটি বলতে এটি তারা কিন্তু দারুণ কয়েকটি আক্রমণ সারিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে 2-1 গোলে কিন্তু তারা এগিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সার্জেন্ট জলিল ভাই, দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচের শেষ সবাইটা পাঠ করতে হলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, এই সবুজ অঞ্চলে থাকতে হবে, চোখ রাখতে হবে। দর্শক সমাজক শুভাকাঙ্ক্ষীরা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং যারা আপনার ফেসবুক, ফাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ট্যাঙ্গোর মাধ্যমে দেশ বিদেশে খেলা দেখছেন অথবা শুনছেন, প্রত্যেকটি জানাতে আমাদের এই কর্মসূচির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। পদ্মা ফুটবল একাদশ 2, পদ্মা দলের যমুনা 1। পারবেনকে সমতা ফেরাতে সার্জেন্ট জলিল ভাই রয়েছে কি আপনার কাছে করে রাখছে? দেখা যাক চমৎকার একটি জায়গায় তৈরি করে পারবেন কি হৃদয়ের তারা কি করে দেখাতে পারেন সেটি কিন্তু দেখার বিষয়। তবে দর্শকেরা কিছুটা হলে মনে হচ্ছে ছিনিয়ে পড়েছেন, তাদেরকে হরলিক্স খাওয়াতে হবে কিনা, ট্যাঙ্ক খাওয়াতে হবে কিনা ঠিক বুঝতে পারছি না। যাক সব কিছু হবে, তবে দর্শকদের কিন্তু উল্লাস চাই, উল্লাস চাই, উল্লাস চাই। অবশ্যই ঝিমিয়ে পড়লে চলবে না, আমরা আপনাদের সাথে রয়েছি। চমৎকার মাহফুজ বাবু রেখেছে নিয়ন্ত্রণে, তাকে ফ্রি বহু দুটো ট্যাকেল করা হয়েছে। ওখানে লাস্ট ট্যাকেল is not attributed any Robin. Fair ball. Lambaki Maহফুজ বাবু স্টেশন সাথীটা হেড হয়েছে। কামরান বাগরান সন্তান হৃদয় চমৎকার বুঝে পড়া এখন যার চেষ্টা হ্যান্ড বক্সের মধ্যে ঢোকার চেষ্টা, রাসেল নিয়ন্ত্রণে এসেছেন, একজনকে কিন্তু নিতে পারলেন না সময় মতো। জলিল ভাই কি করে দিবে করা মার্কিং, ম্যান টু ম্যান মার্কিং আমরা দেখতে পাচ্ছি, জোন টু জোন মার্কিং দেখতে পাচ্ছি। বিশেষ করে পদ্মা ফুটবল একাদশ এই মুহূর্তে তারা কিন্তু দারুণ খেলছেন, অসাধারণ খেলছেন এক কথায়। আজকে আমরা দেখতে পাচ্ছি খেলার শুরুতে কিন্তু কিছুটা হলেও অপচারক ছিল, বাট তারা কিন্তু খেলার যতই সময় গড়িয়েছে এবং দর্শকদের কিন্তু হৃদয়কে তারা জয় করতে সক্ষম হয়েছে। আমি দেখেছি ইতিমধ্যে তার ফলশ্রুতিতে দুটি গোলে কিন্তু তারা এগিয়ে রয়েছে, একটি গোলে এগিয়ে রয়েছে, 2 গোলে কিন্তু তারা এগিয়ে রয়েছে। চমৎকার ভাবে তিনি বানিয়েছেন, দেখা যাক কেউ আসতে পারে, ওখানে কি হয়েছে কি হয়নি আমি দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ গোলটি নিজেদেরকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা উভয় দল একবারে চমৎকার ভাবে কিন্তু নজর কারা পাশাপাশি দেখিয়ে গিয়ে যার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফুটবল বলে কথা, একজনকে পরাজয় তীক্ষ্ণ সাপ কিন্তু গ্রহণ করতে হবে এটি ফুটবল। কৌশল কখনো জন্য লাভ সার্জেন্ট জলিল ভাই পদ্মা ফুটবল একাদশ, যমুনা ফুটবল একাদশ যে দলে জয় লাভ করুক না কেন, তবে দর্শক সমর্থকদের হৃদয় কিন্তু
কেড়ে নিতে হবে এবং খেলার শেষে দর্শক সমর্থকরা ওই টিকটিক থেকে তুলতে তুলতে যারা বাসায় ফিরে যেতে পারে সেই খেলায় কিন্তু দর্শকেরা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি যে সকল দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা ছুটে এসেছেন এই খেলা উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা দেশ বিদেশি বলে খেলা দেখছেন তাদেরকে ঠিক বলেন নাকাল খুঁজে কিন্তু পারেনি ঢুকে পড়েছিলেন একেবারে সুযোগ সন্ধানী একজন খেলোয়াড় অল্প ছিল বলেন নাকালটি খুঁজে পেলে হয়তো নগদা হয়ে যেতে পারত আস্থার প্রতিদান দিলেন চেষ্টা করে ওই দর্শকের মধ্যে হাসি কিন্তু বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা তো সবার কাছে যেতে চাই যে দারুণ ম্যাচ দেখতে চাই এবং দর্শকদের আমাদের খেলাতে সাথে তালে তার মিলিয়ে তারা কিন্তু হাতে হাত দিয়ে উৎসাহ প্রদান করবে আমরা তো সেটি দেখার জন্য ওই দূর দূর থেকে কিন্তু ছুটে এসেছি সেই সুন্দর ফিরোজপুর থেকে আমি এসেছি এবং জলিল ভাই কিন্তু থেকে এসেছেন দর্শক ঘুমিয়ে পড়বেন না হবে একটি আপনারা ঘুমিয়ে পড়েছেন রিপন ভাই প্রস্তুত করতে হবে তার সাথে হবে তবে না এটি হচ্ছে প্রচন্ড গরম রয়েছে একটা ঝাপসা গরম রয়েছে তখন জলিল ভাই যার কারণে কিছুটা করে দর্শকদের হয়তো ক্লান্তি এসেছে সেটি হয়তো কেটে যাবে শেষের দিকে তবে হ্যাঁ তবে ঈদে কিন্তু আপনার যে কথা বলছিলাম হ্যাঁ ঈদের যে এই যে গরুর মাংস খাওয়ার পরে কিছুটা ক্লান্ত হয়ে যায় 30টা দিন হয়তো রোজা রাখার পরে যেমনটি আমার আপনার হয়েছে তাহলে কি সেই গরুর মাংসের রেস কাটানোর জন্য আজকে মাঠে এসে ঘুরে পড়েছে দর্শক এটি কি বাস্তব সত্য আসলে সত্যি কথা বলতে কি দর্শকের একটা টেনশন মানে নিতে চাচ্ছে না প্রেশার নিতে চাচ্ছে না এটি হয়েই থাকে কারণ প্রেশার দিতে কি রয়েছে তাদের চমৎকার একটি জায়গায় দর্শক যাচ্ছি না বুঝতে পেরেছেন আপনি একটা কাজ করেন সেখানে আপনি ডিমান্ডেন যাতে দর্শকের হতাশা কাটিয়ে খেলা একবারে তার বন্ধ হয়ে উঠতে পারে সেটাই করতে হবে তাহলে মনে হয় শেষ পর্যন্ত আমাদের কি সংঘবদ্ধ আক্রমণ মাহফুজ বাবু তিনি কিন্তু প্রতিহত করতে সক্ষম হয়েছে হত্যা ভাবে আর আক্রমণে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছোট পাশে কিন্তু তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন সমতায় ফেরার জন্য করে ব্যাট পাস করে দিলেন গোলরক্ষকের কাছে ওখানে ছুটে গিয়েছেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় আবারও মাহফুজ বাবু চমৎকার দেখে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দারুণ খেলছেন এবার দল সত্যি কথা বলতে চমৎকার খেলছেন সেটি নির্দ্বিধায় নিঃসন্দেহে বলতে পারি তবে হ্যাঁ চমৎকার ভালো দিতে পারেছেন 7 নম্বর সিয়াম হৃদয় সুযোগ গোল পরিশোধের জন্য মরিয়া দেখা যায় 10 নম্বর লিপু দুজনকে কাটালেন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারালেন রক্ষণ দল বলে কথা রক্ষণ দৈর্ঘ্যতে তো একেবারে নাফর বাংলা তারা দেখতে পাচ্ছি কিন্তু মোটই কিন্তু বিন্দু বাঁকো পাল্টা করে দেখা যাক বলার থেকে তীব্র গতি দিয়ে তুলেছেন লম্বা করে তুলে দাঁড়িয়েছেন বলেন আবার কিন্তু পাইনি দেখা যাক তিনি আমাদের মাঠে ফিরে আসবেন এবং সুস্থ হয়ে মাঠে ফিরে আসবেন দেখতে পাচ্ছি ওখানে ওই অভিজ্ঞ রেফারি সাহিদ দোহা তিনি কিন্তু কাছাকাছি রয়েছেন সহকারী এখানে হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম এবং হাসিবুল হাসান এবং চতুর্থ রেফারি যিনি অভিজ্ঞ এবং অভিজ্ঞতার ঝুলি তার পিছনে কিন্তু চৈচম্বুর যা কথা না বলে নাই হায়দার রহমান ফটু ভাই আমাদের সকলের প্রিয় এই হায়দার রহমান ফটু ভাই তিনি কিন্তু রয়েছেন মাঠ পরিচালনায় কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকলের প্রিয় পান্নু ভাই এবং সাথে রয়েছে এক ঝাঁক নিবেদিত প্রাণ যারা স্বেচ্ছাসেবকের আজকের এই খেলার দায়িত্ব পালন করছে যারা এই পুরো মাঠটাকে এত সুন্দর ভাবে প্রস্তুত করেছেন সত্যি তাদেরকে আমরা স্যালুট ছাড়াচ্ছি আমরা নিয়ন্ত্রণ হারালেন রাস্তা যাচ্ছি ডান প্রান্ত থেকে ছুটছেন ছুটছে গোলা লাগান ছাড়া বল এবার মুখে গোটা কক্ষে আসে দেখে তোমার উঠে আক্রমণ হত্যা কিন্তু শেষ পর্যন্ত শেষ রাখা হলো না রক্ষণ ভাগে দৃঢ়তা বিপদমুক্ত হলো দল টাচ লাইনের বাইরে একজন খেলোয়াড় সমান আঘাত প্রাপ্ত আমরা তার
দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা ধন্যবাদ জানাই প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদের, যারা আজকে তাদের সুন্দর সুন্দর লেখনের মাধ্যমে এই লোকসূত্রের ফুটবলের ঐতিহ্যকে সারা বিশ্বের দরবারে তুলে ধরবেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। পদ্মা ফুটবল একাডেমি দশটামার কাছে ডান প্রান্ত থেকে ঢুকছেন, আপনারা প্রস্তুত রয়েছে রক্ষণ ভাগ, এখন হাত দেয় রক্ষণ ভাগ, যে কোনো কিছু বিনিময় কিন্তু তার রক্ষণ দ্রুত আগলে রাখবেন, এটি কিন্তু ফুটবলের নিয়ম। মাহফুজ বাবু সুযোগ এবং what opportunity! তিনি এখন বিপরীতে যেতে পারছেন অল্পের জন্য, অল্পের জন্য। দর্শক গোল করবার আশা করেছিল, কিন্তু সেটি আর হলো না। দুর্ভাগ্যের সাথে পাল্লা দিয়ে গেল। তো দর্শক আর যাই হোক, গোল সংখ্যা 2-1 হোক, দর্শক কিন্তু তা তো মুহুর মুহুর ভাবে হাসান তরুণ প্রজন্মের অহংকার হৃদয়ের কিন্তু সুযোগ রয়েছে। অনেকটা এরিয়ার মার্টিনের মতো কিন্তু ছাপিয়ে পড়ে পড়ে তার দল থেকে এই মুহূর্তে বাঁচালেন। সত্যি দুর্দান্ত চূড়ান্ত ভাবে কিন্তু গোলরক্ষক তিনি তার দলকে বাঁচাতে সক্ষম হলেন। রিপন ভাই হৃদয়ের যে বুলেট গতির দিক সেটা কিন্তু বললেন না। চমৎকার কি ছিল হৃদয়ের, দেখার মতো কি এই ধরনের দিক বুলেট গতির থ্রি রাইফেলের গুলি নয়, এসএমজির গুলির মতো কি এটি দেখার জন্য দর্শক ঘাপটি মেরে কিন্তু তাকিয়ে থাকে। তাহলে কি দিয়েছিলেন হৃদয়। তবে ওখানে কি হয়েছে কি হয়নি, কি ঘটেছে কি ঘটেনি, একটু অপেক্ষা করে দর্শক সমর্থকরা, তবে কিছু একটা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি সাহেব তোহা কিছুটা টাইম ফিল করার জন্য কি দর্শক আমরা দেখতে পাচ্ছি একটু খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছে কিনা। তবে হ্যাঁ, ওখানে কি করার হয়েছে দেখা যাক এই হাফ প্রান্তে ফুল প্রান্তে পরিণত করতে পারেন কিনা দর্শকেরা। প্রস্তুত দেখা যাক কি করতে পারেন যমুনা ফুটবল একাদশ, পারবেন কি সমতা খেলাতে, কিন্তু পাঁচ হাতে সক্ষম হয়নি। যদি পাথর ছোঁয়াতে পারতেন ওই চলন্ত পরে হয়তো গোল হয়ে যেতে পারতো। আবারও আক্রমণে চমৎকার ভাবে ওখানে একজন দুজন তিনজন কিন্তু মার দিকে রেখেছেন। পঞ্চাশ সময় দেখা যায় What a save! What a present! What a save! Excellent save! Great save আমি বলবো সলিড হাই। মেবি ভাগ্য দিকে আকাশ থেকে নেমেছে। All is to one, nothing to say. কাউন্টার এটা কাকে বলে সত্যি, এটা ইউরোপ কান্ট্রিতে ওই জায়গায় খেলা দেখছি, আমেরিকায় খেলা দেখছি, সেরকম কিন্তু একটি আক্রমণ কিন্তু এই মুহূর্তে দর্শক সমর্থকরা সেভাবে অনেক দূর থেকে ধুল বানিয়েছিলেন। আজকে কি বলবেন সলিড ভাই? অবশ্যই হামজা চৌধুরীর আগমনের সাথে বাংলাদেশ ফুটবলের যে জোয়ার রয়েছে সেই জোয়ার থেকে পিছিয়ে নেই কিন্তু নক্ষত্রের ফুটবল বাংলা প্রিমিয়ার লিগে তার ঝলক কিন্তু আমরা দেখিয়ে দেবো দর্শককে। যথার্থই বলেছেন, আমরা চাই এই দক্ষিণ অঞ্চলে পান্ডু ফুটবল স্পোর্টিং ক্লাবের হাত ধরে আমরা এই ফুটবলে এগিয়ে যান। আগামী কালকে কিন্তু বাছাই পর্ব রয়েছে যেটি সারা দিন ব্যাপী হবে। এই অঞ্চলের সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, ভাগেরহাট সব জায়গা থেকে কিন্তু এখানে খেলোয়াড়রা আসবে এবং এই বাছাই প্রক্রিয়াতে আমাদের অনেকেই কিন্তু উপস্থিত থাকবে বলে আমি আশা করছি। অবশ্যই দেখতে না দেখতেই বেশ খানিকটা সময় কিন্তু গড়িয়ে গেছে। এখন খেলার পরিবর্তন দেখতে পাচ্ছি, এখন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি। সার্ভিস ভাই যমুনা ফুটবল একাদশের রাজু মাঠে প্রবেশ করবেন 3 নম্বর জার্সি খেলোয়াড়। দেখা যাক খেলোয়াড় গোল আসতে পারে। দর্শকের আগে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন
দর্শকের আমি দেখতে পাচ্ছি তারা বলছিলেন অশক্তি মাথায় হাত 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 সেটাই দেখছিলাম যারা বিশেষ করে পদ্মা ফুটবল একাদশে তাদের ওই দিকটা দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিম দিকটা দেখতে পাচ্ছি অনেকে মাথায় হাত দিয়ে বলছিলেন কি করলে কি করলে কি করলে। অবশ্যই রূপন ভাই ফাইনাল ম্যাচ বলে কথা, আমরা ধন্যবাদ জানাই। চমৎকার একটি সুযোগ, দুর্বল শট, এখনো সুযোগ রয়েছে কিন্তু কাউন্টার অ্যাটাক হৃদয় ছুটছে ধরা আগের খেলা Only one look at বিপদ থেকে মুক্ত করলেন বোরিং এর বিনিময়ে সার্জেন জলিল ভাই। সত্যি তাহলে এই ম্যাচে কি হতে যাচ্ছে প্রেডিকশন শুনতে চাই। অনেক দর্শকরা বিশেষ করে কায়ুম ভাই বলছিলেন যে এই ম্যাচে কি হতে পারে, প্রেডিকশনটা কি প্লিজ বলবেন কি কি হতে পারে। নাথিং টু সে, খেলা দুর্গাদের অভিভূত, মুহুর আক্রমণ, আনবিলিভেবল, চমৎকার সুযোগ, একাধিক খেলোয়াড় গোলরক্ষক ঝাঁপিয়ে উঠে এই তুহিন কিন্তু তুহিনের এক হাতে রয়েছে সুপার গোলু, যেন ছুটে না যায় বল দেওয়ার কোনো কুলু, অন্য হাতে রয়েছে ফেভিকল, যেন কোনো অবস্থাতে ছুটে না যায় বল। এই সেই দিকে তুহিন অসাধারণ গোল দিতে তুহিন ছাত্রী এবং আপনার জানে আন্তরাটা সুযোগ মাহফুজ বাবু রয়েছেন যদিও শেষ পর্যন্ত ক্লিয়ার করেন মাহফুজ বাবু। মুহুর গোল আক্রমণ বা শেষ পর্যন্ত কি হয় কি ঘটে না সেটা দেখবার আসছে। সার্জেন জলিল ভাই আপনাকে একটু থামাবো, আমি যে কথা বলছিলাম আপনার প্রেডিকশন কিন্তু দর্শকেরা অনেকেই শুনতে চেয়েছিল, আপনি কিন্তু সেটি কিছুটা হলো এড়িয়ে গিয়েছেন আমার মনে হচ্ছে। সার্জেন জলিল ভাই এই ম্যাচে কি সমতায় ফেরাতে পারেন কিনা, নাকি পদ্মা ফুটবল একাদশ তারা কি ব্যবধান বাড়াতে সক্ষম হয় কিনা, কি হতে পারে কি হতে পারে। দর্শকেরা সবকিছুর জন্য কিন্তু বিশেষ করে এখানকার দর্শকেরা এবং অতিথিবৃন্দরা তারা কিন্তু সবকিছুর জন্য দেখুন আমাদের অতিথিবৃন্দরা তারা মঞ্চকে কিভাবে আলোকিত করে সত্যি তারাই তো হা করে খেলা দেখছেন, মন প্রাণ ভরে তারা খেলা উপভোগ করছেন। সার্জেন জলিল ভাই এমন একটি ম্যাচ কিন্তু উপভোগ করছেন, চমৎকার একটি ম্যাচ চমৎকার ভাবে বাড়িয়েছিলেন। দেখতে পাচ্ছি উঁচু করে বাড়িয়েছেন মাহফুজ বাবু রয়েছেন ওখানে, এই আস্থার প্রতিদান দিচ্ছেন মাহফুজ বাবু, যদিও একটি গোলে তারা কিন্তু পিছিয়ে রয়েছে এখন পর্যন্ত। খেলার ফেরার যে প্রচেষ্টা সেটা কিন্তু তারা একেবারে প্রাণ পণ করে যাচ্ছেন, শেষ রক্ত কিন্তু চলে যাচ্ছে খেলা ফেরার জন্য। দেখা যাক যথাযথই বলেছেন, তবে টিপ করে আমরা দেখতে পাচ্ছি সূর্য কিন্তু পশ্চিম আকাশে হেলে পড়তে শুরু করেছে। আস্তে আস্তে ইসরাহিম দোহা তার ঘড়িটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে। সার্জেন জলিল ভাই কি হতে পারে দেখা যাক। দর্শকের আজকে দারুণ একটি ম্যাচ হয়তো তারা উপভোগ করছেন, অসাধারণ একটি ম্যাচ কিন্তু উপভোগ করছেন। আজকে আমার জাতীয়কারী খেলোয়াড় ছোট করে বাড়িয়েছেন, তাকে দিবেন ভাবছেন, ওখানে কিন্তু রোমান্স প্লেয়ার নেই, কোনো সতীর্থ কোনো খেলোয়াড় নেই। অবশ্যই তবে উভয় দল কোথায় মারলেন কি করলেন যদি না থাকে কপালে ঠিক করে যায় নেপালে হিমালয়তে ঠিক তেমনটি হলো। ক্লাবের যে বাছাই পর্ব অর্থাৎ প্রিমিয়ার লিগে পাইনিয়ার লিগে যে দলটি আমাদের অংশগ্রহণ করতে যাবে, দক্ষিণাঞ্চলের সমস্ত জায়গা থেকে খেলোয়াড় আসবে, সেটি কিন্তু দেখতে পাচ্ছে। আমি দেখতে পাচ্ছি কিন্তু মাথায় হাত 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 হৃদয় কিন্তু দর্শকদের হৃদয় ভেঙে খান করে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য গোলরক্ষক যে কথা বলছিলাম, তার এক হাতে সুপার গুলু, অন্য হাতে ফেভিকল। কিছুটা হলেও এনআই পেয়েছেন শান্ত ভাই, কিছুটা হলেও হতাশ হয়েছে, তবে গোলরক্ষক অনেকটাই এলিয়ানো মার্টিনেজের মতো কিন্তু লাফিয়ে পড়ে ডান দিকে বাম দিকে কখনো কখনো লাফিয়ে তার দলকে বাঁচাচ্ছেন সার্জেন জলিল ভাই। জি অবশ্যই অসাধারণ তুহিন। তাহলে তোমার এই ভবিষ্যৎ কামনা করছি। দর্শকেরা কিন্তু বলে করে থাকে, আপনার বলে করে থাকে, এখান থেকে কি পারবে সমতায় ফেরাতে। দেখা যাক হয়েছিল এখন আফ্রিকার সীমানার মধ্যে
শেষ পর্যন্ত বিপদ থেকে মুক্ত করতে সক্ষম হলেন। দারুণ একটি সুযোগ এসেছিল মাহবুব বাবু, অসাধারণ ছিলেন এই মাহবুব বাবু, যদিও একটি গোলে পিছিয়ে রয়েছে, কিন্তু যে গোলটি তিনি করেছিলেন প্রতিপক্ষ মাহফুজ বাবু দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো কিছু করার ছিল না। এমন একটি মোমেন্টাম তৈরি হয়েছিল। আঙ্কারাটা হাসান শেষ পর্যন্ত রাখতে পারলেন না নিয়ন্ত্রণ। বলের গতি বেশি থাকায় শেষ পর্যন্ত কর্নারে জিনিস কিন্তু বিপদ ছিল। দর্শকেরা দেখতে চাই কর্নার থেকে গোল আসবে কিনা। কয়েকটি কিন্তু শেষ দিকে এসে কিন্তু কর্নার লাভ করেছেন যমুনা ফুটবল একাদশ। তারা কি পারবেন সমতায় ফেরাতে সক্ষম হয় কিনা এবং দর্শকদের হৃদয়কে জয় করতে সক্ষম হয় কিনা পক্ষ করে যমুনা ফুটবল একাদশ। আমি এই কথাই বলছিলাম সার্জেন্ট জলিল ভাই, এই ম্যাচে দর্শক তো মাঠের ভিতরে যাবে না। দর্শক এই মাসে দর্শক মাঠের ভিতরে ঢুকবে না কেউ। এই কথাই মাঠের ভিতরে কেউ ঢুকবে না। আমি সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। খেলা চলছে, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। ধন্যবাদ। যে কথা বলছিলাম দর্শক সমর্থকেরা কেন জানি মনে হচ্ছিল ওরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যমুনা ফুটবল একাদশ নতুন কোনো গল্প নতুন কোনো কাব্য রচিত হয় কিনা বারবার বলছিলাম, সেটি কিন্তু করে দেখাতে সক্ষম হচ্ছেন। রূপন ভাই একটি হেড, দারুণ প্লেসমেন্ট, এক্সেলেন্ট প্লেসমেন্ট, কি বলবেন আপনি? রূপন ভাই ফুটবলের সকল গ্রামার ব্যাকরণ তো ভেঙে খান 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 করে দিয়ে তুহিনকে বোকা বানিয়ে আবার দুর্দান্ত হতে চাল চালিয়ে দিলেন। দেখার মতো বল, একেবারে ইন্টারন্যাশনাল লেভেলের বল কিন্তু যথার্থ বলেছেন, সেটি আমি বলছিলাম। কারণ আমার পাশেই রয়েছে মঞ্চ, যারা আমাদের অভিজ্ঞতায় যারা এই অঞ্চলের সেরা খেলোয়াড়, তারা কিন্তু মঞ্চকে আলোকিত করে বসে রয়েছেন। তারা সেটাই বলছিলেন, চোখ ফাটানো চোখ চুরানো কি গোল কিন্তু তারা দেখেছে। সত্যি আমিও মুক্ত হয়েছি। দেখা যাক। তবে হ্যাঁ, দর্শক সমর্থক শুভাকাঙ্ক্ষীরা যারা দেশ বিদেশে খেলা দেখছেন অথবা শুনছেন, যারা ফেসবুক, ফাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এবং ট্যাবের মাধ্যমে যারা দেশ বিদেশে বসে খেলা দেখছেন, খেলা ফলাফল করে দিচ্ছি। যমুনা ফুটবল একাদশ 2 পক্ষ করে পদ্মা ফুটবল একাদশ 2 যখন বিরাজ করছে। দর্শক সমর্থকরা দয়া করে যদি টাই বেকারে যায় এই ম্যাচ, দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনাদের নিজের জায়গা অবস্থানে বসে আপনারা মন প্রাণ ধরে খেলা উপভোগ করুন। আমার বিশ্বাস এখানকার দর্শকেরা সুশৃঙ্খল ভাবে, কত সুন্দর ভাবে, সারিবদ্ধ ভাবে দেখুন নিজের জায়গায় বসে খেলা দেখছেন। আমার বিশ্বাস তারা কেউ কিন্তু মাঠে প্রবেশ করবেন না। জলিল ভাই কি বললেন? অবশ্যই আমি নকশাপুরের মানুষের রক্তের প্রতিটা হীরায় উপশিরাত ফুটবল, সেটা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। আমরা বিভিন্ন সময় এই অঞ্চলে ধারাবাসী নিয়ে থাকি। চমৎকার আমার সুযোগ গতিবৃদ্ধি হৃদয়কে দিয়েছেন, কিন্তু ওখানে বড় মার্কিং রেখেছেন হৃদয়কে। যে কথা বলছিলেন লিটন ভাই, এই এলাকার লোক, এই এলাকার খেলোয়াড় থাকালীন খেলে অবশ্যই, কারণ যেখানে পান্নু ভাইয়ের মতো যত সংগঠন রয়েছে সেখানে অবশ্যই খেলোয়াড় দেখাবে। রয়েছেন ফরিদপুর ভাঙার সাইদুল শেখের মতো দক্ষ সংগঠন, এখানে তো অবশ্যই খেলোয়াড় জগৎ হবে। তুমি কিনা ফুটবলের দলে কিছু চমৎকার সুযোগ কি করলেন অল্পের জন্য হাসান বুদ্ধিদীপ্ত মাথায় ভূমিকা পালন করে থাকেন এই অঞ্চলের সেরা একজন সংগঠকের মুজাহিদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি তাকে আমাদের এই সংবাদ পক্ষ থেকে। ভাবে আমাদের সারা বর্ষকারী কায়ুম ভাই আমাদের সহযোগিতা আলোচনা দর্শকের আপনি দেখছিলেন, দর্শকরা কিন্তু ঠিকঠাক ভাবে শেষ পর্যন্ত তারা কিন্তু ভেঙে উঠেছে। তারা কিন্তু আমাদের সুরে সুর মিলাচ্ছে, তাদের তাল মিলাচ্ছে। আপনি কি বলবেন?
ভূপেনাথের নাম শুনেই কিন্তু দর্শক ছাপিয়ে উঠেছে, একবার লাফে উঠেছে। ক্লান্ত দর্শক একেবারে ঠান্ডা হয়ে গেছে এবং অসাধারণ গোলটি দেখে হৃদয়ে দর্শকের সকল ক্লান্তি কিন্তু একেবারে ঘুরে চলে গিয়েছে। যাই বলা না কেন সাহিত্য হওয়ার কথা বলতেই হয়। বল যেখানে রেখারি সেখানে আপনি দেখতে পাচ্ছেন বলের কাছাকাছি কিন্তু তিনি থাকতেন। আমি সত্যি ভালো মনে রেখে তবে দর্শকেরা কিছুটা হলেও টেনশনে পড়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি চমৎকার সংগ্রাম। শেষ পড়েছে কিন্তু আপনি পাচ্ছেন বাবার বাটার দারুণ একটি সুযোগ, দারুণ একটি অপচয় দিয়েছিল অল্পের জন্য। তবে দর্শকেরা হয়তোবা এই বেটা দেখতে যাচ্ছে নাকি প্রেডিকশন করবেন কি? দর্শক মোর অ্যান্ড মোর গোল দেখতে চায়, তাই বেকার কিন্তু অনেকটা আনএক্সপেক্টেড। এবং হাজার আলম ফটো হাজার রহমান ফটো। এরপরে প্রস্তুত থাকছে হাজার রহমান ফটো। ফজল আলম আমাদের রশ্মি। এরপরে প্রস্তুত থাকবেন হাসিবুল আলম। এরপরে প্রস্তুত থাকবেন হাসিবুল আলম, ইয়াসিন আজকে এবং জলিল হাওলাদার, সার্জেন্ট জলিল হাওলাদার। অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর দুজনকে পুরস্কৃত করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। অত্যন্ত সুন্দর আজকে ভালোবাসা করেছে জলিল হাওলাদার, সার্জেন্ট অফ বাংলাদেশ সেনাবাহিনী। ধন্যবাদ জলিল ভাইকে। সকলে করতালি আজকের ম্যান অফ দ্য ম্যাচ ইয়াসিন। আজকের ম্যান অফ দ্য ম্যাচ ইয়াসিন। সকলে করতালি। সম্মানিত আমাদের তদন্ত মহোদয় উপস্থিত রয়েছেন। এরপরে ধন্যবাদ তাকে। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলেছেন। আমরা দেখতে পাচ্ছি ট্রফি তুলে দিচ্ছেন এই মুহূর্তে। একটি সময় দেবেন ইউটিউবারদের জন্য। রানা, এই যে রানা, সকলে আনন্দ করে পাবি। এরপরে লুটাকু আজান দিচ্ছে। ইয়াসিন আছে করে দে আজকের খেলার আনন্দ সকলে করে তালি।
কাপের জন্য প্রধান অতিথি দেখে হবে না কাপের জন্য কাপ দিতে একটি এখন একটা সুযোগ আছে, একটা বড় দল আজকে চ্যাম্পিয়ন দল, তাদের জন্য একটি বড় দলে আমরা চ্যাম্পিয়ন দলের অধিনায়ক এবং টিম ম্যানেজারকে আমি অনুরোধ করব আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পদ্মা পান্নু ফুটবল একাডেমি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ কিন্তু আমরা উপভোগ করেছি এবং যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য একটা করতালি, আর যারা হেরে গেছে তাদের জন্য করতালি। উভয় দল কিন্তু চমৎকার করেছেন। আসুন আপনারা পুরস্কার নিয়ে যান। টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং কোচ পরবর্তীতে আপনারা সবাই আসতে পারবেন। আগে দুজন আসুন প্লিজ। আমি তরুণ প্রজন্মের অহংকার, সাথে রয়েছেন দলীয় অধিনায়ক প্রধান অতিথি আর্কিটেক্ট বোঝাই তোমার হাত থেকে দুর্লভ মুহূর্ত হয়ে থাকে একটু আমরা দেখতে পাচ্ছি সাথে একটি দারুণ একটি ভিউ, অসাধারণ একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ভাইরা রয়েছেন, আপনাদের সুন্দর সুন্দর